হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে। তো বলো সবাই কেমন আছো? আমি তো আছি খুব ভালো। তো আজকে স্টেশনে বসে তোমাদের সাথে ইন্ট্রোটা করলাম, কারণ আজকে যাচ্ছি কলেজ। কি করছি না করছি দেখতে থাকো, সাথে থাকো। তো চলো, ট্রেন চলে আসার পরে আবার তোমাদের সাথে কন্টিনিউ হচ্ছি। তোমাদেরকে বলতে বলতে ট্রেনও চলে এলো। তারপর আর কি, ট্রেনে উঠে পড়লাম। হ্যাঁ, পাশে কোনো ফ্রেন্ড নেই, কারণ ওরা আলাদা বগিতে আছে। তো ওদের সাথে নেমে একদম দেখা হবে আর কথা হবে। তারপর ট্রেন থেকে নেমে এত রোদ্দুর যে কি বলবো, কিছু দেখতেই পাচ্ছিলাম না, মানে বিশাল রোদ্দুর। কলেজে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো কলেজে যেই কাজ ছিল সেই কাজ কমপ্লিট করে আবার একটা জায়গা যাচ্ছি। তো এটা আমার প্ল্যান ছিল না, আমার যে ফ্রেন্ড ছিল, মানে আমার বান্ধবী পুষ্পিতা, তা আমি আর ওই চলে এলাম। তো আমাকে বললো পাশের ধামেই পুজো হচ্ছে, যাবি? চল দুজন মিলে ঘুরে আসি। আমিও বললাম চল। তো এই যে সে ধামের মধ্যে দুজন মিলে ঢুকে গেলাম আর কি। তারপর ভেতরে গিয়ে দেখি এত ক্রাউড, এত গরম যে বিরক্ত লেগে গেছিলো, সিরিয়াসলি বলছি। তো সত্যি কথা বলতে গাইস, আমরা কিন্তু সত্যি ভেবেছিলাম কলেজ থেকে বাড়ি চলে যাবো। তো বলে না যে ঠাকুরের ইচ্ছে না থাকলে কোনো জায়গা যাওয়া হয় না, তাও আবার কোনো মন্দির বিশেষ করে, বাস্তবেই হয়তো তাই। তো আমরা কলেজের, তো পুষ্পিতা যদি না বলতো যে চল ধাম থেকে ঘুরে আসি, এটা হচ্ছে আমাদের আজিমগঞ্জের ডাহাপাড়া ধাম, মানে সেখানে অনেক লোকজন সব আছে। কিন্তু আমি এর আগে সত্যি কথা বলতে এখানে কোনো দিন আসিনি। এসে যে এত ক্রাউড পাবো, মানে ভালো লেগেছিলো, কিন্তু সেদিনকে বিভৎস গরম ছিল, তার জন্য আর কি। তো এই যে ঠাকুরের শয়ন থেকে ওঠালো, তো তো এত ভিড় যে কি বলবো, সে আমি দাঁড়াতে পারছিলাম না। তারপর কোনো রকমের ভিড়টির থেকে এলাম, তারপর কুলফি মারাই খেলাম আর কি। তারপরে লস্যি খাচ্ছি। মানে সেদিন বলে না একটা ভ্যাপসা ট্যাপসা গরম, সেই গরমটা পড়েছিল। মানে ভাবিনি যে এতটা গরম পড়বে। তো আমি আর আমার ফ্রেন্ড মিলে লস্যি খেয়ে নিলাম। তো এখানে দেখি অনেক বড় মেলাও বসেছে। তারপর আমি কিছু সানগ্লাস দেখছিলাম, তো ওকে আমি সাজেস্ট করতে বলছিলাম আমাকে কোনটা পরে বেশি ভালো লাগছে। তো ও আমাকে বললো আগে যেটা পড়েছিলি সেটাতে বেশি ভালো লাগছে। আমি বললাম এটাতে ভালো লাগছে না? বলছে যে না। তো তোমরা আমাকে কমেন্ট করে বলো আমাকে এই সানগ্লাসটা পরে কেমন লাগছে দেখতে। তারপর একটা পুতুলের দোকান ঢুকলাম পুতুল কেনার জন্য। এই যে হাতে যেটা দেখছো না, এই পুতুলটা আমার খুব পছন্দ হয়েছিল। তো দাম এত বললো যে আর ইচ্ছা করলো না, মানে কি বলবো, বিরক্ত লেগে গেছিলো। তারপর অনেক খাওয়া দাওয়া সব কিছু কেনাকাটির পরে স্টেশন চলে এলাম। তো স্টেশনে বসে বসে আমি আর ওই দই খাচ্ছি। এবার ট্রেন আসার সময় হয়ে গেছে, এবার তো বাড়ি ফিরতে হবে। ফাইনালি গাইস, তারপর আমি বাড়ি এলাম, ফ্রেশ হলাম। এবার আমি ভিডিও এন্ড করতে বসলাম। তো আমি মেলা থেকে এলাম, কি কি নিলাম না নিলাম সেটা তো তোমাদেরকে মেলাতে দেখানো হয়নি, তো তোমাদেরকে এবার দেখাবো। তো আমাদের এই মুর্শিদাবাদে তো বিশাল গরম পড়েছে। তোমাদের ওদিকে কেমন গরম সেটা কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাও। আর কি কি মেলা থেকে নিয়েছি তোমাকে সেটাও দেখাচ্ছি। এটা থেকে শুরু করি। তো মেলা থেকে আমি এই যে বুঝতে পারছে, এই যে এই দুটো টপ নিয়েছি। এটা একটা, আর একটা দেখাচ্ছি, এই যে একটা, আই থিঙ্ক ভিডিওতে বোঝা যাচ্ছে। হ্যাঁ, এই যে এটা। আর একটা সানগ্লাস নিয়েছি, তোমরা তো সেটা আমার ভিডিওতে প্রথমেই দেখে নিয়েছো, তাও একবার দেখাই। আমি জল ভরিবার ছল কেমন লাগছে গাইস, কমেন্টে গিয়ে তোমাকে অবশ্যই জানাবে। এই হারটা সিরিয়াসলি খুবই সুন্দর। আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয় কেমন লাগছে, কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানাবে তোমরা, ঠিক আছে? তোমাদেরকে দেখাচ্ছি ইয়ারিংগুলো পিঙ্ক কালারের, যে কোনো মানে শাড়ির সাথে ম্যাচিং করে পরা যাবে। এই তো তোমার বিউটি ব্লেন্ডারগুলো পেয়েছি, তো এটাও নিয়ে নিয়েছি। কেমন লাগছে অবশ্যই জানাবে। আর এই পুরো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। আর ফেসবুকে যদি দেখে থাকো পেজটাকে প্লিজ ফলো করে দেবে আর লাইক কমেন্ট। তো এই ভিডিওটা যদি তোমরা ইউটিউব থেকেও দেখো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, লাইক কমেন্ট শেয়ার। তো চলো টাটা বাই, দেখা হচ্ছে পরের একটা ব্লগে।